রাজশাহী মেডিকেল কলেজ সহ ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নবঘোষিত কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, শিবির, বিবাহিত এবং বিভিন্ন মামলার আসামিদের পদায়নের অভিযোগে উত্তাল রাজশাহী। গেল বুধবার কেন্দ্রীয় সংসদ এসব আংশিক কমিটি ঘোষণা করার পর গত শুক্রবার রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ও সরকারি সিটি কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ নেতাকর্মীরা। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে রামেক কমিটিকে কেন্দ্র করে। তৃণমূলের অভিযোগ, এখানে সহসভাপতি হয়েছেন মিজানুর রহমান, যিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপসমাজসেবা সম্পাদক এবং মাদক সেবনের দায়ে হোস্টেল থেকে বহিষ্কৃত। এছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেওয়ায় স্থগিত রয়েছে তার ইন্টার্নশিপ। একই কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফও ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী। বিতর্কের ঝড় রাজশাহী সরকারি সিটি কলেজ কমিটি নিয়েও। এই কমিটির নবনিযুক্ত আহ্বায়ক আবু সাইদ হাসান বিবাহিত এবং পুরোদস্তুর ব্যবসায়ী। নিজের পক্ষে সাফাই গিয়ে তিনি বলেন, বড় ইউনিটে বিবাহিতরা থাকলে ছোট ইউনিটে থাকা দায়িত্ব পালনে কোনো বিষয় নয়। অন্যদিকে সদস্য সচিব শামানুল হক হৃদয় একজন বিতর্কিত টিকটকার, যিনি ২০২৩ সালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিনোদপুরে কান ধরে উঠবোস করানো হয়েছিল। একই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান সুইট মাদক ও ছিনতাই মামলার চার্জশিটভুক্ত আসামি এবং যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক একজন অছাত্র। বিতর্কের এই হাওয়া লেগেছে অন্য কমিটিতেও। নিউ ডিগ্রি কলেজের সভাপতি মাহমুদ হাসান লিমনও বিবাহিত। এছাড়া রাজশাহী কলেজ ছাত্রদলের শেখ নূর মোহাম্মদ ইমন এবং পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি শাকিল মণ্ডল দুজনেই ছাত্র শিবিরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। পলিটেকনিকের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফেসবুকে ছাত্রদলকে ক্রস চিহ্ন দিয়ে পোস্ট করেছিলেন। এমনকি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের নেতাদের কাউকেই চেনেন না স্থানীয় নেতারা। বিতর্কিত ও ভিন্ন আদর্শের এই পকেট কমিটিগুলো অবিলম্বে বাতিলের দাবিতে রাজপথে অনড় ত্যাগী কর্মীরা। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।